হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। আগের ভিডিওতে জিকে প্র্যাকটিস সেট 4 অবধি আলোচনা করেছিলাম, চ্যানেলে গিয়ে দেখে নাও। এই ভিডিওতে আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 5 নিয়ে। 1 নম্বর প্রশ্ন দেখো, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। একটি মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস। 2 নম্বর প্রশ্ন দেখো, কালো পেঁচা কার ছদ্মনাম? কালো পেঁচা কার ছদ্মনাম? উত্তর হবে বিনয় ঘোষ। 3 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। উত্তর কি হবে? লর্ড ডালহৌসি। 4 নম্বর প্রশ্ন, পানিপথে তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথে তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে। 1761 খ্রিস্টাব্দে। পরে দেখো 6 নম্বর প্রশ্ন, কি আছে? শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা? শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর কি হবে? অবনীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? উত্তর হবে সায়াটিক স্নায়ু। সায়াটিক স্নায়ু হচ্ছে মানুষের দীর্ঘতম স্নায়ু। পরের প্রশ্ন দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে বাণভট্ট। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে বাণভট্ট। কিছু কিছু প্রশ্ন রিপিটেড আছে, আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে স্কিপ করছি। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। পরের প্রশ্ন, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপান। জাপানে কেন ভূমিকম্প হয়? কারণ জাপানে প্লেট আছে, প্লেটের জয়েন্ট আছে, সবচেয়ে বড় প্লেট, তাই ওখানে বেশিরভাগ ভূমিকম্প হয়, সুনামি হয়। আমাদের এখানে যেমন প্রতিবেশী দেশ নেপালে ভূমিকম্প হয়, এখানেও প্লেটের জয়েন্ট আছে, কিন্তু ছোট। এই ভিডিওতে আর ডিটেলসে আলোচনা করছি না, এখানে শুধু এই ভিডিওতে এমসিকিউ আলোচনা করব। 12 নম্বর প্রশ্ন, মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। 13 নম্বর, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর হবে রাজস্থান। উত্তর কি হবে? রাজস্থান। পরের প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? উত্তর হবে প্লাজমা। প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থার নাম। 16 নম্বর, অক্সিজেনের সংযোজনকে কি বলে? অক্সিজেনের সংযোজনকে কি বলে? উত্তর হবে অক্সিডেশন। অক্সিডেশন। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে নন্দা দেবী। নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, দাবা খেলার জন্ম হয় কোন দেশে? দাবা খেলার জন্ম হয় আমাদের ভারতে। পরের প্রশ্ন, সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ কাকে বলা হয়? উত্তর হবে থাইল্যান্ড। থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। পরের প্রশ্ন, লোকহিতবাদী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? লোকহিতবাদী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে গোপাল হরি দেশমুখ। উত্তর কি হবে? গোপাল হরি দেশমুখ। পরের প্রশ্ন, ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপো নামে পরিচিত? কোথায় সাংপো নামে পরিচিত? উত্তর হবে তিব্বত। তিব্বত। দেখো, ব্রহ্মপুত্র নদ 3টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এক তো চীন, তারপরে বাংলাদেশ, তারপর ভারত। এই 3টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। চীনে হচ্ছে, তিব্বতে হচ্ছে সাংপো নামে পরিচিত, আর আমাদের ভারতে আসামে হচ্ছে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত, আর বাংলাদেশে এই নদী যমুনা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? উত্তর হবে 1956। 1956। পরের প্রশ্ন, ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয়? উত্তর হবে হরিয়ানা। পরের প্রশ্ন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হচ্ছে আধুনিক ভারতের জনক। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম।
পরের প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর হবে হিলিয়াম। উত্তর কি হবে? হিলিয়াম। পরের প্রশ্ন, ব্যাঙের করোটি স্নায়ু কত জোড়া? ব্যাঙের করোটি স্নায়ু কত জোড়া? উত্তর হবে 10 জোড়া। ব্যাঙের করোটি স্নায়ু কত জোড়া? 10 জোড়া। পরের প্রশ্ন, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? উত্তর হবে পিটুইটারি গ্রন্থি। উত্তর কি হবে? পিটুইটারি গ্রন্থি। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? উত্তর হবে ভিটামিন সি। উত্তর কি হবে? ভিটামিন সি। পরের প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। উত্তর কি হবে? 1206 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে হকি। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। উত্তর কি হবে? অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর হবে বাঁশি। পরের প্রশ্ন, কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়? কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে লন্ডন। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কি? মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? উত্তর কি হবে? বিশাখ দত্ত। উত্তর কি হবে? বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? বিশাখ দত্ত। পরের প্রশ্ন, কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? কবে মহেঞ্জোদারো প্রথম আবিষ্কার হয়? উত্তর হবে 1922। পরের প্রশ্ন, বায়ুর সমচাপ রেখাকে কি বলে? বায়ুর সমচাপ রেখাকে কি বলে? উত্তর হবে আইসোবার। উত্তর কি হবে? আইসোবার। বায়ুর সমচাপ রেখাকে কি বলে? আইসোবার। আজকের এই ভিডিওতে এটাই লাস্ট প্রশ্ন ছিল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান করবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও।